সবার প্রথমে সাউন্ডটা একটু শোনো। আজকে আমি তোমাদের সঙ্গে এই টোস্ট বিস্কিটের রেসিপিটাই কিন্তু শেয়ার করতে যাচ্ছি, A to Z সকল টিপস সহ। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো অনেকেরই কিন্তু পছন্দের এই টোস্ট বিস্কুট। এই বিস্কুট ছাড়া যেন চায়ের আড্ডা জমেই না। তো আজকে এই টোস্ট বিস্কিটের পারফেক্ট একটা রেসিপি তোমাদেরকে দিব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। আমি এখানে ৩ কাপ পরিমাণে আটা নিয়েছি। আমি এখান থেকে পাউরুটিও বানাবো, তাই আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে ইস্ট ২ চা চামচ পরিমাণে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। চেষ্টা করবে ইস্টের পরিমাণটা কম দেওয়ার, তাহলে টেস্ট ভালো আসবে। অনেক আপুরাই কমেন্ট করে যে ইস্টের গন্ধ করে। আসলে ইস্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করে, খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কুসুম গরম জল। মানে একদম উষ্ণ গরম জলটাই কিন্তু এখানে দিতে হবে, কোনোভাবেই বেশি গরম জল এখানে দেওয়া যাবে না। মানে হাত দিলে যেন মনে হয় এটা খুবই হালকা গরম হয়েছে, এই পর্যায়ে কিন্তু জলটা দিতে হবে। তাহলে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে, ডোটা খুব সুন্দরভাবে ফুলবে। খুব ভালোভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট খামির তৈরি করে নিয়েছি। একটা পর্যায়ে এসে দেখবে হাতে এভাবে লেগে যাচ্ছে। তো খামিরটাকে কিন্তু একদম শক্ত করে মাখা যাবে না, একটু নরম করেই মাখতে হবে। মানে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে নরম করেই মাখতে হবে। হাতে যখন একদম লেগে আসবে সেই পর্যায়ে হাতে তেল নিয়ে মাখতে থাকবে। মাখতে মাখতে দেখবে আবারও এটা নরম হয়ে এসেছে, হাতে লেগে আসছে। তো এই পর্যায়ে এখানে আমি আরো কিছুটা পরিমাণে তেল নিয়ে নিব, ১ টেবিল চামচের মতো। এখানে চাইলে তোমরা কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। ঘি অথবা বাটার, সেই ক্ষেত্রে টেস্টটা আরো ভালো আসবে। মোট কথা এই খামিরটাকে একটু বেশি সময় নিয়ে ময়ম করবে, ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় নিয়ে ময়ম করবে, তাহলে দেখবে পাউরুটিটা একদম পারফেক্ট হচ্ছে। দেখো কত সুন্দর একটা লুক এসেছে, তাই না? চাইলে তোমরা বিট করেও নিতে পারো অল্প সময়ে। কিন্তু দেখো আমি হাত দিয়ে কত সুন্দর একটা খামির তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। এর জন্য পরিষ্কার একটা পলি দিয়ে পুরো বোলটা কভার করে নিচ্ছি। ওপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে ১ ঘন্টার মতো রেখে দিব। হাতের কাছে যদি র‍্যাপিং পেপার থাকে অবশ্যই র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে রাখবে। তাহলে দেখবে খামিরটা সুন্দরভাবে ফুলছে। দেখো কত সুন্দর ফুলেছে। এখন আমি ওপরের পলিটাও তুলে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু খামিরটাকে আরো কিছুক্ষণ ময়ম করতে হবে। চারদিক থেকে টানলে দেখো কি সুন্দর একটা জালি জালি ভাব হচ্ছে। এরকম হলেই বুঝতে পারবে ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এটাকে এই পর্যায়ে বোর্ডের মধ্যে নিয়ে আমি আরো কিছুক্ষণ ময়ম করব। তবে তার আগে আমি ভাগ করে কিছুটা পরিমাণে পাউরুটি বানানোর জন্য রেখে দিব আলাদাভাবে। আর টোস্টের জন্য কিন্তু আলাদাভাবে রুটিটা বেক করতে হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো আগে আমি সম্পূর্ণটা একটু ময়ম করে নিচ্ছি যেন সুবিধা হয় পরবর্তীতে। তো প্রথমেই মোল্ডের গায়ে আমি সামান্য তেল মাখিয়ে নিব, যেহেতু হাতে অলরেডি তেল লাগানোই আছে। অবশ্যই স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিবে, তাহলে একদম পারফেক্ট হবে। তো পাউরুটির জন্য আমি আলাদা করেছি আর এখান থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে এখন রোল করে নিব। এই রোলটা কিন্তু অনেক বেশি মোটা হয়েছে, এখান থেকে আমি ২টা ভাগে ভাগ করব। তো দেখো এখান থেকে ২টা ভাগে ভাগ করেছি আর একটা আমি এভাবে একটু রোলের মতো করে নিয়েছি। আর তারপর মোল্ডের একটা পাশে খুব ভালোভাবে সেট করে নিব। আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। বেক হওয়ার পরে খুব সহজেই কিন্তু তাহলে খোলা যাবে।
খুব ভালোভাবে তেল লাগিয়ে একটা সাইডে এভাবে চাপ দিয়ে দিব। এভাবে করেই কিন্তু সবগুলো রোল আমি বানিয়ে নিব। আরেকটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে এই রোলগুলো কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব বেশি চিকনও হচ্ছে না। যদি তোমরা একদম চিকন চিকন টোস্ট বিস্কিট তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে রোলটা কিন্তু একদম চিকন করতে হয়। তো আমি যেহেতু সাইজ একটু বড়ই করব, তাই একদম ছোট করে রোল করছি না, মানে একদম চিকন করে রোলগুলো করছি না। তো হাত দিয়ে খুব ভালোভাবে এরকম রোল করে নিতে হবে প্রথমে, তারপরে এটাকে সেট করতে হবে। আর প্রত্যেকটা দেওয়ার পরে, মানে প্রত্যেকটা রোল দেওয়ার পরে কিন্তু বেশি করে তেল লাগিয়ে নিতে হবে। 1 চা চামচ অথবা 1 টেবিল চামচের মতো তেল এভাবে লাগিয়ে নিবে। দেখো খুব সুন্দরভাবে আমি একটু সেট করে নিলাম। আর এখন এটাকে আমি রেস্টে রেখেছিলাম 30 মিনিটের মতো। আর 30 মিনিট পর দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। এই প্যানটার মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আমি এখানে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব, সুন্দর একটা কালার যেন আসে এর জন্য। যেহেতু গ্যাসের চুলায় বেক করছি, আর গ্যাসের চুলায় যদি বেক করা হয় তাহলে কিন্তু কালার আনতে সামান্য ডিমের কুসুম ব্যবহার করতে হয়। তবে তোমরা যদি কেউ ডিমটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, তারপরেও কিন্তু কালার আসবে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি বেক করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে ওপরে, তাই না? আমার সময় লেগেছে 35 মিনিট, তোমাদের একটু কম বেশি লাগতে পারে। কোনো রকম বালু বা লবণ ছাড়াই কিন্তু এটাকে বেক করে নিয়েছি। শুধুমাত্র নিচে একটা স্ট্যান্ড বসানো ছিল। দেখো আমি একটু বেশি সময়ই বেক করেছি, নিচের দিকে কিন্তু সামান্য একটু কালার চলে এসেছে। যাই হোক, এখন আর কিছু করার নেই, এভাবে এটাকে বানিয়ে ফেলবো। ওপরেও খুব সুন্দর একটা কালার এসেছে। তো প্রথমে কি করতে হবে, মাঝখান বরাবর কেটে নিতে হবে। প্রথমে রোলটা দেখবে আসলে রোলটা কোন দিকে আছে। একদম মাঝখান বরাবর কেটে নিতে হবে, এই কারণে একটা একটা করে যেহেতু ছাড়াবো, তাই অবশ্যই কাটার সময় দেখে কাটতে হবে যে রোলটা কোন দিকে আছে। আড়াআড়ি রেখে কিন্তু কাটতে হবে। পার্টগুলো দেখা যাচ্ছে, এখন আমি এক একটা পার্ট খুলে নিব। রোলগুলো লম্বালম্বি ভাবে রেখে কিন্তু কাটা যাবে না, ঠিক আছে? তা সেক্ষেত্রে দেখবি যে পার্ট খুলে পরে টোস্টগুলো সেই বড়ই দেখাচ্ছে। তো এটা কিন্তু করা যাবে না। কাটার সময় অবশ্যই মনোযোগ দিয়ে দেখে কাটতে হবে। আর তারপর আস্তে ধীরে এভাবে একটু ছাড়িয়ে নিবে। আমি একদম গরম গরম কাজটা করছি। তোমরা যদি একটু ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করো তাহলে আরো বেশি সুবিধা হবে। দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, তাই না? আর এত বেশি সফট হয়েছে রুটিটা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরো একটা কথা বলে দিচ্ছি। বেকারিতে টোস্ট বিস্কিট বানানোর সময় কিন্তু পার্টগুলো ছাড়ানোর পরে একদিন এভাবেই রেখে দেয় যেন একা একাই এটা কিছুটা পরিমাণে শক্ত হয়ে যায়। গরম থাকা অবস্থায় তো এটাকে বেক করা যাবে না। যদি চাও যে না আমি ওই দিনই বানাবো, তাহলে পুরোপুরিভাবে ফ্যানে বাতাসে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখবে উপরের দিকটা নরমালি একটু শক্ত শক্ত হয়ে আসছে। সেই পর্যায়ে তোমরা এগুলোকে বেক করে নিতে পারো। তবে সবথেকে ভালো রেজাল্ট পাবে যদি এটাকে একদিনের মতো রেখে দিয়ে পরের দিন বেক করো। তবে আমি কিন্তু আজকে এটাকে বেক করে নিব। তো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বেক করে নিব। একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সাজিয়ে। তো একটাই তো হবে না, এখন এখন দুইটা নিতে হবে। স্টিলের প্লেট নিব, আরেকটা হচ্ছে নিব কেক মোল্ড। তো কেক মোল্ডের মধ্যে আরেকটা চুলায় বসিয়ে একসঙ্গে কিন্তু এগুলোকে আবারও বেক করে নিব, চুলার আঁচটা একদম লো হিটে রেখে। টোস্ট বিস্কিট যদি নরম থাকে ভেতরে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তোমাদেরকে মেক শিওর হতে হবে যে এটা শক্ত হয়েছে কিনা। আর এটা চুলায় থাকা অবস্থায় কিন্তু একটু নরম নরমই থাকে। তোমরা চুলা থেকে প্রথমে একটা নামিয়ে দেখবে, মানে একটু ঠান্ডা করে দেখবে যে শক্ত হয়েছে কিনা, তারপরে কিন্তু বাকিগুলো নামিয়ে ফেলবে। চাইলে তোমরা সামান্য একটু কড়া করেও বেক করতে পারো, আবার চাইলে একটু হালকা করেও বেক করতে পারো, তোমরা যেমনটা খেতে পছন্দ করো।
আমি সবগুলো একসাথে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ যদি ২ বার দিতে যাই একটা পাত্রেই তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই ২ চুলাতেই বসিয়ে দিয়েছি। তো আমি এই কাজটা করছি কিন্তু গ্যাসের চুলায়। তোমরা চাইলে ওভেনেও করতে পারো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম ঘড়ি ধরে এটাকে আমি ৪০ মিনিটের মতো রেখেছি চুলায় লো হিটে। তারপরে কিন্তু খুব সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু মাঝখানে বিস্কিটগুলোকে একবার উল্টিয়ে দিতে পারো। এপিঠ-ওপিঠ করে দেখো। আমি একটু কড়া খেতেই পছন্দ করি, যার কারণে একটু কড়া কালার করা। তোমরা যদি চাও আরো কিছুক্ষণ আগেও কিন্তু নামিয়ে নিতে পারো। তোমরা একটু সাউন্ডটা শুনে নাও। একদম মুচমুচে টোস্ট বিস্কিট বাড়িতেই তৈরি করা হয়ে গেল। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো সবগুলোই কিন্তু বেক করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।